আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান। অনেক সময় আমাদের মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডটা অনেক স্লো হয়ে যায়, অনেক ডাউন হয়ে যায়। বাট আজকে আমি এমন একটা ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনার ইন্টারনেটের স্পিডটা আগের চাইতে আপনি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন। তো কিভাবে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডটা আগের চাইতে আপনি দ্বিগুণ অংশ আপনি বাড়িয়ে নেবেন, জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনি সেটিংসে ক্লিক করবেন, অর্থাৎ সেটিংস ওপেন করবেন। ওপেন করার পরে আমি এখান থেকে ৩টা মোড আমি অপশন দেখাবো, যেই সেটিংসগুলো যদি আপনারা আপনার ফোনে যদি করে রাখেন তাহলে নেক্সট টাইম থেকে আপনার ইন্টারনেটের স্পিডটা আগের চাইতে অনেক গুণ বেড়ে যাবে। তো নাম্বার 1 যে সেটিংসটা হচ্ছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ বার, আপনি এখান থেকে সার্চ বারে যে আপনি সার্চ করবেন রিসেট লিখে সার্চ করবেন। আর এসি তারপরে হচ্ছে টিম রিসেট লিখে সার্চ করার পরে এরকম রিসেট সেটিংসের একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে রিসেট সেটিংসে আপনি আসবেন। রিসেট সেটিংসে আসার পরে একটু ব্যাক করি, আবার হচ্ছে রিসেট সেটিংসে যখন আসবেন, যে রিসেট লিখলাম, রিসেট সেটিংসে আসার পরে দেখবেন যে রিসেট নেটওয়ার্ক, মানে এখান থেকে 2-3 ধরনের সেটিংস পাবেন। তার মধ্যে রিসেট নেটওয়ার্ক সেটিংস, যেটা আপনি নেটওয়ার্ক সেটিংসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে রিসেট করে নেবেন, ঠিক আছে? রিসেট করলে যেটা হবে, আপনার ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্লুটুথ এগুলো হচ্ছে সব কিছু আবার রিসেট হয়ে যাবে। দেন আপনি যেটা করবেন, এখান থেকে হচ্ছে রিসেট দেওয়ার পরে আপনার ফোনে দেখবেন যে কানেকশন বা নেটওয়ার্কের যে অপশনটা রয়েছে আপনি এখানে যাবেন। তো আমার ফোনে এখান থেকে কানেকশনে ক্লিক করছি। কানেকশনে ক্লিক করার পরে মোবাইল নেটওয়ার্ক, প্রত্যেকটা ফোনের কোনো না কোনো অপশনে দেখতে পাবেন যে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক লিখে থাকবে। আপনি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেমস লিখে থাকবে। আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রথম যে কাজটা হবে, এখান থেকে আপনার যে 3 ডটে যখন আপনি ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে রিসেল ডিফল্ট লেখা আছে, আপনি এখানে ক্লিক করতে পারেন। অথবা এখান থেকে যদি আপনি সিম 1 সিম 2 আছে, সিম 1 এ যদি আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম। অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করার পরে এখান থেকে 3 ডট লেখা আছে, আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি ডিলিট এপিএন ক্লিক করবেন, ঠিক আছে? ডিলিট এপিএন এ যখন এখান থেকে ক্লিক করে দিলাম, দেখেন ডিলিট এপিএন এ ক্লিক করার পরে এখানে কিন্তু আর কোনো ধরনের অ্যাক্সেস পয়েন্ট নেম নাই। এখন আপনি যেটা করতে পারবেন, আবার অ্যাড করতে পারবেন। তো আমি যদি এখান থেকে অ্যাডে যদি ক্লিক করে, দেখেন অ্যাডে ক্লিক করার পরে নামের জায়গায় আপনারা যেটা করবেন, জাস্ট মাত্র ছোট হাতের অক্ষর আই দিবেন। দেখেন আই দিলাম, তারপরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন, তারপরে আবার লিখে থাকবে এপিএন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আই দিবেন, তারপরে আবার ওকে ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হবে, এখান থেকে অটোমেটিক্যালি এখান থেকে তারপরে আবার এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। এটা কিন্তু সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনারা এই সেটিংসটা আপনি এখান থেকে করে দিবেন, দেখবেন যে নেট আপনার ইন্টারনেট স্পিডটা আগের চাইতে অনেক গুণ বেড়ে যাবে। এবং লাস্ট আরেকটা সেটিংস আপনাদের ফোনে আপনারা এটা করে রাখবেন, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে যখন নেটওয়ার্কের যখন প্রবলেম দেখা দিবে, আপনাদের ফোনে দেখতে পাচ্ছেন যে ফ্লাইট মোড লেখা আছে। এই যে ফ্লাইট মোডে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, আপনি ফ্লাইট মোড অন করে দিবেন, ঠিক আছে? অন করে আবার হচ্ছে আপনি অফ করে দিবেন। অর্থাৎ যখন আপনার এই প্রবলেমটা হবে, একবার আপনি এটা অন অফ করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার আগের চাইতে নেটওয়ার্কের স্পিডটা, ইন্টারনেটের স্পিডটা অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। জাস্ট মাত্র 3টা সেটিংসের কাজ যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে।